বাইরে একটা সত্য কথা বলি ভাই, তোর পায়ে হাত ধরে বলি ভাই, জীবনে কোনো দিন একসাথে ভাইয়ে ভাইয়ে ঘর দুয়ার করো না ভাই। কেননা এই ঘর দুয়ার নিয়ে অনেক দ্বন্দ্ব বিবাদ আমার জীবনে হয়েছে। সেই অভিজ্ঞতাতে আমি বলছি যে একসাথে ঘর দুয়ার করো না। দরকার পড়লে টিন দিয়া বা আগলা দিনের ছনের ঘর তো চিনেন, ছনের ঘর বেড়া দিয়া ওরপে চাল দিয়া থাকবেন, তারপরেও ভাইয়ে ভাইয়ে সম্পর্ক থাকবে। আর নাই তো ভাইয়ে ভাইয়ে পৃথিবীর মতন এত একটা ভালো আপন মানুষ আর দ্বিতীয় কেউ হয় না। কিন্তু সেই ভাইয়ের সাথে যখন একসাথে একটা ঘরদুয়ার পাকাপোক্ত করবেন, সে ভাইয়ের মতন দ্বিতীয় শত্রু আর কেউ হতে পারে না। বাস্তব ভাই। তাই বলে কি, হয়তো এখন বুঝবেন না, হয়তো নিজের মার পেটের ভাই দুনিয়াতে সব কিছু ফালাই দেবো, কিন্তু ভাইকে ফালতে পারবো না। কিন্তু এমন এক সময় আসবে যে ভাই যে ছিল, মনে হয় যে অভিশপ্ত একটা একটা বিষাদর একটা সাপ, একটা পোকা, যে ওরে যদি আমি মারতে পারতাম, ও যদি না থাকতো তাহলে কত না ভালো ছিল। তাই সম্পর্ক আপনি এমনভাবে রাখবেন, ডাইল দিয়ে ভাত খান, লবণ দিয়ে ভাত খান, তারপরেও যাতে সম্পর্ক ঠিক থাকে। কিন্তু এমন কাজ করেন না যে বেশি মিঠা খাইতে যাইয়া যে লাস্টে না জানি তিতা লাগলো না পান। তিতা খাইয়া থাকেন, তিতা খাইয়া অভ্যাস রাখেন, কিন্তু মিষ্টি খেতে যাবেন না। মিষ্টি খাইয়া যদি অভ্যাস হয়ে যায়, লাস্ট পর্যায়ে তিতা খাইতে না পারবেন না। তখন কি করবেন জানেন? তখন ভাই আর ভালো লাগবে না। তখন বলবেন যে পরের বউ, আমার বউ অমুকের বউয়ের জন্য না আমরা ভাই ভাই আছি। না রে ভাই না। আপনি আপনার বাপ দাদা, বাপ চাচারার দিকে খেয়াল করে দেখেন, আপনার বাবা 5 জন 6 জন ছিল, ওরা কি একসাথে আছে? না কোনোদিন দেখছেন যে কেউ এই পর্যন্ত আছে? আমি পৃথিবীতে একজন ব্যক্তিও পাই নাই। তাহলে যে আপনারা যে ভবিষ্যতে এরকম পাইবেন বা করবেন থাকবেন, এরকম কোনো নিয়ম নীতি আছে? তাই বলে কি, নিজের বিবেক বুদ্ধি খাটাইয়া এরকম কাম করতে যাইয়েন না। দরকার হলে ঘর ছাড়া খোলা আকাশে নিচে থাকবেন। জাগা জমিন তো ভালো, জাগা জমিন দূরে হইলেও ভাগযোগ করে নেওয়া যায়, কিন্তু একসাথে বাড়িঘর করলে ভাই এত লক্ষ টাকা দিয়া সে ঘর লইয়া ভাই, এইটা লইয়া ভাই ফিডাফিডি যে করে, মারামারি করে, অনেক কিছু হয়ে যায়। আর মা বাবাকে বলি যে আপনারা কোনোদিনও সন্তানকে এমনভাবে দিয়েন না, কইরেন না যে ভবিষ্যতে যে তারা যাতে ফিডাফিডি মারামারি করে। কেননা আপনি যেরকম ভাবজান, আপনার ভাইয়ের সাথে মিশতে পারেন নাই, একসাথে থাকতে পারেন নাই, এক ছাদের তলে থাকতে পারেন নাই, তাহলে আপনি কি কইরা ভাবেন যে আপনার 4টা ছেলে 2টা ছেলে এক ছাদের তলে থাকবে? যদি থাকতে পারতেন, আপনি প্রথম থাকতেন, আপনি বলতেন দেখো আমরা কত মন মানসিকতা নিয়ে আমরা ভাইয়ে ভাইয়ে থাকি। আর সেই আপনি ভাইয়ের সাথে থাকেন নাই, আর আপনি বলেন কি যে তোমরা ভাইয়ে ভাইয়ে এক ছাদের তলে থাইকা মইরো থাইকো। না, এটা অসম্ভব বাবা, এটা অসম্ভব। আমি বলি কি, দরকার পর্যন্ত লবণ দিয়ে ভাত খাইবেন, খোলা আকাশের নিচে থাকবেন, তারপরে এই কাম করতে যাইবেন না। হইলে ভাইয়ের মতন দ্বিতীয় শত্রু আর পৃথিবীতে হয় না। বাস্তব।